আজ 15ই আগস্ট। আপনারা জানেন আমি কোনোদিন লাইভে আসি না বা কোনো ভিডিও পোস্ট করি না নিজের। আজ বলতে বাধ্য হয়েছি, কিছু কিছু জিনিস মাথায়, কিছু কিছু প্রশ্ন মাথায় সবসময় ঘোরাঘুরি হচ্ছে। আজ 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস, কিন্তু আমার মাথায় একটাই প্রশ্ন, আমরা কি সত্যি স্বাধীন? আপনাদের কার মাথায় কী প্রশ্ন সেটা আমি তো জানি না, বাট আমার মাথায় একটাই প্রশ্ন, আমরা কি সত্যিই স্বাধীন? আমরা কি সত্যিই স্বাধীন? যদি সত্যি স্বাধীন হই আমরা, তাহলে আজ আমার বাড়ির মা বোনেদের কথাই বলুন বা আপনার বাড়ির মা বোনদের কথাই, একটু সন্ধ্যা হয়ে গেলে কোনো দরকারে যদি সে বাড়ির বাইরে কোনো বাজারে হোক বা কোনো দরকারে যদি কোথাও বেরোতে যায়, তাদেরকে 10বার ভাবতে হয় যে এখন কি বেরোনোটা ঠিক হবে। তাহলে আমরা কিসের সাথে, কিসের এই স্বাধীনতা? আজ কেউ নিজের দরকারে সন্ধ্যার পরে বাইরে বেরোতে পারবে না, নিজের কোনো কাজকর্ম করতে পারবে না, তাহলে আমরা কিসের স্বাধীন? এটাই আমার মাথায় প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে এই মূল্যবৃদ্ধির সমাজে সবার রুজি রোজগার বন্ধের মুখ। আজ আমি সামান্য কোম্পানির কথাই যদি বলি, আমাদের পশ্চিমবঙ্গে কোম্পানি অনেক আছে, কিন্তু কিন্তু এই মূল্যবৃদ্ধির বাজারে একদিন অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ডিউটি একটা শ্রমিকের 12 ঘন্টা ডিউটি করে কাটে, সারাদিনের হাফ টাইম তার ডিউটিতে যায়, বাট তার মাসিক ইনকাম 10 থেকে 12 হাজার টাকা। এই মূল্যবৃদ্ধির বাজারে সে তার সংসার কিভাবে চালাবে? আর সমস্ত কিছু দেখে আমরা খুবই দুঃখিত, খুবই আজকের দিনে এই পরিস্থিতিতে আমাদের নিজেদেরই লজ্জাজনক মনে হয় যে আমরা স্বাধীন বলে আমাদের মনে হয় না। আমাদের মনে হয় না যে আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা কি সত্যি পশ্চিমবঙ্গের বঙ্গবাসী, আমরা কি সত্যি স্বাধীন? আজকে স্বাধীনতা তার দিনে দাঁড়িয়ে আমার এটুকুই মনে হয়। তো আমি আর বেশি কিছু বলছি না, আমার শরীরও খারাপ। আমাদের এই দলের কর্মকর্তা আছেন, উনি বলবেন ছোট্ট করে। নমস্কার, আমি দলের একজন কর্মকর্তা। আজ স্বাধীনতা দিবসের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ছোটদের ভালোবাসা জানাই। আমাদের এই মূল পার্টির উদ্দেশ্য কোনো ধর্ম জাতি ভেদাভেদ ভুলে শুধুমাত্র মানবতা, মানুষের জন্য কাজ করা। আজ এই সমাজের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বেকার সমাজ। আজ বাড়িতে বাড়িতে বেকার ছেলেমেয়েরা আছে, তাদের বাড়িতে কথা শুনতে হয় তারা বেকার। আজ এই বেকার কেন বলুন তো? কেন? আপনাদের প্রশ্ন, কেন বেকার বলুন? আজ পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষে শুধু কয়েকটা হাতে গোনা বিষয় মানুষ জানে, তাদের পরিবার, বাবা মা, এটা তাদের কোনো দোষ নেই। এটা সমাজের চিরাচরিতভাবে ঘটে চলেছে যে এই কয়েকটা বিষয় তারা চাকরি করতে পারবে, এই কয়েকটা বিষয় তারা জানে। যেমন স্কুল টিচার, ব্যাংক, পুলিশ। আপনারা ভেবে দেখুন তো, একটা সরকার কত স্কুল টিচার, কত পুলিশ, কত নিয়োগ করবে? হ্যাঁ করছে, সরকার করছে, কিন্তু তাতে কি সবার হবে? সবার জন্য কি সেটা সম্পূর্ণ হবে বলুন? আজ এত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে কি সব সম্ভব বলুন? আপনারাই বলতে পারবেন বিষয়টা। আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হবে। এমন এমন স্কিল রয়েছে যেগুলো সমাজের খুবই প্রয়োজন। বাইরের দেশ থেকে আমাদের স্টুডেন্টদেরকে করানো হয়। আমাদের যে ছাত্ররা আছে তারা কেউ বেকার নয়, তারা সকলেই স্কিলফুল, কিন্তু এই স্কিল আমাদের ভারতবর্ষে ব্যবহার হচ্ছে না, বাইরের দেশ থেকে করানো হচ্ছে। আপনি কি জানেন আজ যেটা হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, তার বেশিরভাগই যে শিল্পীরা কাজ করে ভিএফএক্স, অ্যানিমেশন, অন্যান্য বিষয় আরও অনেক রকম রয়েছে, আপনাদেরকে বিস্তারিতভাবে বলা হবে। সেইগুলো করার জন্য আমাদের সমাজে, আমাদের ভারতবর্ষের স্কিলফুল ছেলেদেরকে ব্যবহার করানো হয়। সেইগুলো আমাদের ভারতবর্ষে কেন হচ্ছে না? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ যুব সমাজ বেকার, তাদেরকে আমরা সঠিক দিশায় পরিচালনা করব।
আমাদেরকে ভোট দিন, দেখতে পাবেন কি পরিবর্তন আছে। আমরা গ্রামে গ্রামে এই স্কিল একটা প্রকল্প শুরু করতে চাই। গ্রামে গ্রামে সকলকে কম্পিউটার শেখানো হবে। আজ ভেবে দেখুন সরকারি স্কুলে কি পরিমাণ একটা খারাপ পরিবেশ তৈরি হচ্ছে। সরকারি স্কুলে কেউ এখন ছাত্রদেরকে আর কেউ পড়াতে চায় না। তারা বাবা মারা মিশনারি স্কুল বা অন্যান্য বেসরকারি স্কুলে পড়াচ্ছে। কেন পড়াচ্ছে ভেবে দেখুন। কারণ সকলেই চায় যাতে তার ছেলেমেয়েরা একটু ভালো পরিবেশ চায়, কিন্তু এই ভালো পরিবেশটা আমরা সরকারি স্কুলে কেন প্রদান করতে পারবো না? প্রশ্ন রইল আপনাদের কাছে। ধন্যবাদ। আমরা বেশি কিছু আর বলছি না, আপনারা সবটাই জানেন। সব কিছুর মধ্যে দাঁড়িয়েও আজকে আমাদেরকে পরাধীন হয়েও বলতে হচ্ছে। সর্বোপরি সর্বশেষে সবাইকে একটাই কথা বলি, আমাদের লড়াই কোনো রাজনীতি দলের বিরুদ্ধেও নয়, কোনো কর্মবর্ণ পরিচয়। আমাদের লড়াই আজ এই যুব সমাজ যত পিছিয়ে, আজ সবার মুখে একটাই কথা, বেকার বেকার বেকার। কেন ওই বেকার কথাটা শুনতে হবে? তাও চাকরি, সরকারি চাকরি, আর কোনো কাজ নেই, আর কোনো ব্যবসা নেই। আজ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই লড়াই আগেও চলছে, আমাদের লড়াই চলবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবসময় ছিলাম, আছি, থাকব। আমাদের দল সর্বোপরি আজ প্রায় 3 লক্ষের কাছে। আমাদের কোনো রাজনীতির দল নয়, আমি আগেও বললাম, আবারও বলছি, আমাদের দল কোনো রাজনীতির লক্ষ্যে নয়। আমাদের দল যেই সরকারি থাক, আমাদের দলের একটাই কাজকর্ম, শুধুমাত্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের যে সমস্ত জিনিসগুলো থেকে আমরা পিছিয়ে পড়ে আছি, আমরা অনেক পিছনে আছি, সেই সব জিনিসগুলোর দিকে ধ্যান দেওয়া, সেই সব জিনিসগুলোকে আপগ্রেড করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আর বেশি কিছু বলছি না। বন্দে মাতরম, ভারত মাতার জয়, ভারত মাতার জয়। ভারত মাতার জয়।